আমরা দেখছি আমাদের নেতার নেতৃত্বে সেই স্বপ্নপূরণের লক্ষ্যে আমাদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠনের মাধ্যমে বাংলাদেশের যুব সমাজের উন্নয়নের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 17 বছরে এই যুবক সমাজ, ছাত্র সমাজ, তরুণ যারা আছেন লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র পুনরুদ্ধারের রাস্তায় অনেকখানি এগিয়ে গিয়েছেন। আমাদের প্রত্যাশা মানুষের স্বপ্ন বাস্তবায়ন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রা আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই যাত্রার সমাপ্তি হবে। বন্ধুরা আমার, বাংলাদেশ আজ ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন আমরা প্রবেশ করেছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সোনালী যুগে, অথবা উইন্ডো অফ অপরচুনিটি, যেখানে বাংলাদেশের 2/3 জনগণ এখন কর্মক্ষম আছেন, যারা সঠিক সুযোগ পেলে এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। অনেকেই অনেক কথা বলছেন, বা পরিষ্কার কোনো কর্মপরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাড়া এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে পাইনি। শুধু কথা শুনেছি, কথার ফুলঝুরি শুনেছি, বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করতে দেখেছি, সমস্যা সমাধানের কোনো রাস্তা আজও পর্যন্ত আমরা কেউ আমাদেরকে বাতলে দিয়েছেন এমনটি দেখিনি। তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচিতে আমাদের যে সুযোগ বাস্তবায়ন হয়েছে, রূপরেখা দিয়েছেন, সেখানে 23 নম্বর দফায় বলা হয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো হবে, যাতে দক্ষ মানব সম্পদ তৈরি এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে উঠবে। আমাদের উন্নয়নের এটি হবে মূল চালিকা শক্তি। বন্ধুগণ, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জানালা দীর্ঘস্থায়ী নয়। 1950 সাল 25 থেকে 50 পর্যন্ত এটির স্বর্ণ সময়টি চলবে। তারপরে আমরা হয়তো এই সুযোগটি হারিয়ে ফেলব। আমরা যদি এখনই শিক্ষায় বিনিয়োগ করি, প্রযুক্তিতে দক্ষতা অর্জন করি, নারীর অংশগ্রহণ, ক্ষমতায়নের অংশগ্রহণ নিশ্চিত করি, তরুণদের উদ্যোক্তা হতে সহযোগিতা করি, তবে আগামী 2 দশকের মধ্যে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর, অগ্রসর দেশে পরিণত হবে। শুধুমাত্র 23 দফায় শেষ নয়, 19 দফায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যুব উন্নয়ন ও কর্মসংস্থান কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে। দেশে বেকারত্ব হ্রাস পায় এবং তরুণরা যাতে উদ্যোক্তা হতে পারে সেই পদক্ষেপ নেওয়া হবে। 21 নম্বর দফায় বলা হয়েছে তথ্য প্রযুক্তি খাত ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, যা তরুণদের জন্য বিশ্বের বাজারে প্রতিযোগিতামূলক কর্মসংস্থানের সুযোগ করবে। 25 নম্বর দফায় বলা হয়েছে যুব উন্নয়নের জন্য ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন অবকাঠামো এবং কার্যকর সম্প্রসারণ জোরদার করা হবে, যার ফলে যুবকদের শারীরিক, মানসিক এবং সৃজনশীলতার বিকাশ ত্বরান্বিত হবে। ভাইয়েরা আমার, আমাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা, সেই পরিকল্পনা 31 দফার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান দিয়েছেন। আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়, তাহলে যে কথাটি আগের বক্তা বলে গিয়েছেন, আমরা বিশ্বাস করি আমরা এমন একজন মানুষ পেয়েছি, আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি, যার মাধ্যমে শুধু আমরা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ এখন বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে 31 দফা দিয়েছে, সেটি শুধু বলার জন্য নয়, এটি বাস্তবায়নের জন্য। এটি বাস্তবায়ন করে আমাদের নেতা জনাব তারেক রহমান সাথে আমরা কাজ করে আমরা মানুষকে দেখিয়ে দিতে পারবো, দেখিয়ে দিব ইনশাল্লাহ। শুধু কথা ফুলঝুরি নয়, কাজের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যেতে চাই। বক্তব্য শেষ করব একটি কথা বলে। আমি আজকে এই মঞ্চ থেকে আহ্বান জানাতে চাই, যারা সামাজিক উন্নয়নে, গণতন্ত্রের উন্নয়নে, গণতন্ত্রের পথযাত্রাকে যারা আজকে বিভিন্নভাবে ব্যাহত করতে চাচ্ছেন, আমরা শুধু একটি কথাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়ের আমার, 50 বছরের বাংলাদেশ ইতিহাস আমরা জানি, এদেশের মানুষ জানে, আমরাও আপনাদেরকে চিনি, আপনারাও আমাদেরকে চেনেন, আমরাও আপনাদেরকে জানি, আপনারাও আমাদেরকে জানেন।
কে কি করতে পারবে, কার কতটুকু সামর্থ্য আছে আমরা জানি। আমরা চাই আপনারা আমাদের সমালোচনা করেন, আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপন করেন, আপনারা আপনাদের কর্মসূচি মানুষের সামনে দাঁড় করান। সমালোচনার জন্য সমালোচনা সেটি আপনারা করবেন না। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি এদেশের যুব সমাজকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। একটি কথা না বললেই নয়, এই 50 বছরের ইতিহাসে যদি দেখা যায়নি আজকে দেশের যুবকদেরকে যিনি অথবা যারা প্ররোচিত করছেন বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারে লিপ্ত হওয়া। বাংলাদেশে এখন যে পরিমাণ অশ্লীল স্লোগান আমরা দেখেছি, এই স্লোগান অতীতে আমরা কখনো দেখিনি। আমরা চাই যুবকরা মাদক মুক্ত থাকুক, আমরা চাই যুবকরা শালীনতার মধ্যে থাকুক, আমরা চাই যুবকরা ক্রিয়েটিভ কিছুর মধ্যে সম্পৃক্ত থাকুক। সেই প্রত্যাশাই আজকে 31 দফায় যুবকদেরকে নিয়ে যে ভাবনা প্রণয়ন করা হয়েছে, এই ভাবনা ইনশাল্লাহ আমরাই বাস্তবায়ন করব। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে আমরা ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন